আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। স্টাডি উইথ মাহবুব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আজকে আমরা সেটের টাইপ 2 বিশ্লেষণ করব। এই সেটের এই অঙ্কগুলো বোর্ডে খুব বেশি আছে, এখানে লক্ষ্য করতে পারতেছো। প্রথম অঙ্কটা ঢাকা বোর্ড 2022, তারপর অঙ্কটা কুমিল্লা বোর্ড 2023, তারপরে অঙ্কটা যশোর বোর্ড 2023। এই অঙ্কগুলো করার জন্য জাস্ট ক্যালকুলেশন গুলো আমাদের মনোযোগ দিয়ে করলেই হয়, তাহলেই আমাদের অঙ্কগুলোর সঠিক অ্যান্সার চলে আসে। অন্যথায় অঙ্কগুলো আমাদের ভুল করে ফেলি, ভুল অ্যান্সার আমাদের আসে। তাহলে আমরা প্রথম অঙ্কটা এখানে সলভ করি, যেটা ঢাকা বোর্ড 2022 সালে চলে আসছে। এখানে দেখো দেওয়া আছে এফ অফ টি এর একটা ফাংশন, যেটা টি টু দি পাওয়ার 4 প্লাস টি স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই টি স্কোয়ার। এখানে টি এর পরিবর্তে আমাদের এখানে ফাংশনে দেখো মান দেওয়া আছে এফ অফ -1/3। এই টি এর পরিবর্তে আমরা -1/3 বসায় দিব। তাই যে যে জায়গায় টি আছে সেই যে জায়গায় আমাদের সতর্কতার সাথে -1/3 মানটা বসাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা তিন জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় আমরা মানগুলো বসাই দিলাম। এবার আমরা ক্যালকুলেশন করব। 1 এর উপরে পাওয়ার 4 মানে 1, 3 এর উপরে পাওয়ার 4 মানে 81। আর মাইনাসের উপর যদি জোড় সংখ্যক পাওয়ার থাকে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায়, এই কারণে এটা প্লাস হয়ে গেছে। আবার এখানে চলে আসো, এখানে 1 এর উপরে স্কোয়ার মানে 1, 3 এর উপরে স্কোয়ার মানে 9। একটু আগে যেটা বললাম, মাইনাসের উপর জোড় সংখ্যক পাওয়ার থাকলে সেটা প্লাস হয়ে যায়, আর এখানে +1 রয়েছে। এখন আমরা কি করব, এটা মানে উপরে যে লবের রাশিটা আছে, তিনটা রাশি, এটা 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 এই তিনটার আমরা লসাগু নির্ণয় করব। তাহলে 81, 9 আর এটার নিচে মনে মনে 1 আছে, তাহলে এই তিনটা সংখ্যার লসাগু হচ্ছে 81। কারণ আমরা জানি লসাগুতে সবচেয়ে বৃহৎ সংখ্যাটা লসাগু হয়। ঠিক একইভাবে আমরা এটা লসাগুটা করে ফেললাম। লসাগু হলো এখানে 81। লসাগুর নিয়ম আমরা জানি যে যেটা পাবো সেটাকে আমরা লব দিয়ে হচ্ছে ভাগ দিব, আর প্রাপ্ত ভাগফলকে আমরা আবার হর দিয়ে মানে হর দিয়ে হচ্ছে আমরা সেটাকে ভাগ দিব লসাগুকে, আর প্রাপ্ত ভাগফলকে আমরা উপরের লব দিয়ে গুণ দিয়ে দিব। তাহলে 81 দিয়ে 81 কে ভাগ দিলে হয় 1, 1 দিয়ে 1 কে গুণ দিলে হয় 1। এখানে এই যে দেখো 1। তারপর আবার এখানে দেখো যে 9 দিয়ে 81 কে ভাগ দিলে হয় 9, 9 দিয়ে আবার 1 কে গুণ দিলে হয় 9। তারপরে 9 দিয়ে 81 কে 1 দিয়ে ভাগ দিলে হয় 81, 81 কে 1 দিয়ে গুণ দিলে হয় 81। এভাবে এখানে দেখো আমরা পেলাম 1, পেলাম 9, পেলাম 81। এবার এই তিনটা আমরা যোগ করে দিব। তিনটা আমরা যোগ করে দিলে কি হবে, এখানে 91 হবে আর নিচে 81 হবে। আর এখানে রাশিটার যেহেতু কোনো পরিবর্তন হয়নি, সেটা আমরা এইভাবে বসাই দিলাম। এখানে দেখো ভাগ আছে, এখন আমরা গুণ করব। ভাগের জায়গায় গুণ করলে রাশিটা উল্টা যায়, অর্থাৎ 9 উপরে চলে যাবে, 1টা নিচে চলে আসবে। এভাবে কাটাকাটি করার পর আমরা একটা অ্যান্সার পেয়ে গেলাম। এটাই হচ্ছে, আমরা যদি ফাংশনে এখানে টি এর ফাংশনে আমরা যদি -1/3 বসাই, তাহলে এটার মানটা এক্স্যাক্টলি চলে আসবে 91/9। এখন একই ক্যাটাগরির আমরা বি নাম্বার অঙ্কটা করব। এখানে দেখো ফাংশন দেওয়া আছে f of a equal to 2a minus 1 divided by 2a plus 1। তাহলে আমাকে f of -1/3 এর মান নির্ণয় করতে বলছে, অর্থাৎ যে যে জায়গায় a আছে সে জায়গায় আমরা -1/3 বসিয়ে এই ফাংশনটার জন্য একটা মান নির্ণয় করব। তাহলে এখানে যেটা দেওয়া আছে সেটা আমরা তুললাম, এর পরিবর্তে -1/3 বসালাম, যে যে জায়গায় এ আছে সে জায়গায় -1/3 বসালাম। এবার 2 দ্বারা -1/1/3 কে গুণ করলে হয় -2/3। নিচেও 2 দ্বারা -1/3 কে গুণ করলে হয় -2/3। আর এখানে -1 আছে, এখানে +1 আছে। এবার আমরা লসাগু করব। লসাগু করলে এটা হচ্ছে নিচে 3 আসে, এখানে -2 আছে, এখানে -3 আসে। একটু আগে আমরা লসাগুর পদ্ধতি জেনেছি। ঠিক একইভাবে নিচেও আমরা এখানে লসাগু করব। তাহলে এখানে যদি লসাগু করি তাহলে নিচে 3 হবে, এখানে হবে -2, এখানে প্লাস হবে, +3 হবে। তাহলে দেখো -3 আর -2 যদি আমরা যোগ করি তাহলে হয় -5, আর +3 থেকে যদি 2 বিয়োগ করে দেই তাহলে হয় +1। তাহলে দেখো এখানে এক্স্যাক্টলি এই সংখ্যাটাই আসে, এখানে -5/3 আর এখানে আছে 1/3। এবার ভাগ থাকলে গুণ করলে রাশিগুলো উল্টা যায়, এই 1টা নিচে চলে গেছে। তাহলে যদি আমরা কাটাকাটি করি এখানে -5 চলে আসবে। তাহলে এখানে অ্যান্সার চলে আসছে আমার -5। তারপরে আমাদের আরেকটা ফাংশনের এখানে অঙ্ক আছে, সেটা হচ্ছে
যশোর বোর্ডে আসছিল, সেটা হচ্ছে এফ অফ এক্স ইকাল টু এক্স কিউব মাইনাস 2x প্লাস 3 হয়, তবে এফ অফ মাইনাস 3 এর মান নির্ণয় করো। ঠিক যথারীতি আমরা আগের মতো এফ অফ এক্স এর মানটা বসাই দিব। এখানে এক্স এর জায়গায় আমাদের মাইনাস 3 বসিয়ে ফাংশনটির মান নির্ণয় করতে বলেছে, তাই যে জায়গায় এক্স আছে সে জায়গায় আমরা মাইনাস 3 বসাই দিব। তাহলে সতর্কতার সাথে আমরা মানগুলা বসাই দিলাম। এখন মাইনাস এখন 3 এর উপর পাওয়ার কিউব হচ্ছে 27, আর মাইনাসের উপর যদি বেজোড় সংখ্যক পাওয়ার থাকে তাহলে সেটা মাইনাস হয়। এখানে দেখো ক্যালকুলেশনে মাইনাসে মাইনাসে এখানে আমরা প্লাস বসাবো, আর 3 দুগুণে আমরা 6 বসাবো, আর এখানে 3 থেকে গেল। এখন হচ্ছে প্লাস 3 আর প্লাস 6 যদি আমরা যোগ করি তাহলে আসে প্লাস 9। তাহলে 27 থেকে প্লাস 9 আমরা বিয়োগ দিব, মাইনাস 27 থেকে প্লাস 9 বিয়োগ দিব, তাহলে অ্যান্সারটা থাকবে মাইনাস 18। এটাই হচ্ছে এখানে কাঙ্ক্ষিত উত্তর। তাহলে এই টাইপের অঙ্কগুলো বোর্ডে খুব বেশি আসে, ঢাকা বোর্ড প্লাস অন্যান্য বোর্ডে বেশি আসে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর বুঝে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওর জন্য।